হ্যালো স্টুডেন্টস, আজকের দিনে তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে এখনো পর্যন্ত 60 ডেজ তোমাদের সামনে আছে এসএসসি এমটিএস এ। আমরা হয়তো সবসময় ঠিকঠাক করে কাউন্ট করতে পারি না বা ঠিকঠাক নিউজ পাই না, যার জন্য আমাদের কাছে এই যে অথেন্টিসিটি গুলো এবং এই যে প্রিপারেশনের যে সুযোগটা সেটা মিস হয়ে যায়। তো আজকের দিনে তোমাদের সামনে যাতে মিস না হয়, এবং আজকে খুব আমি অষ্টমীর দিনেই বলছি, কারণ অষ্টমীর দিনই ভিডিওটা পাবলিশ হচ্ছে এবং আমি অষ্টমীর দিনে দাঁড়িয়ে রাত্রেবেলায় এই ভিডিওটা করছি তোমাদের জন্য। কি প্রয়োজন আছে আমার? প্রয়োজন আছে এইটুকু যে স্টুডেন্টদেরকে কোনো না কোনো ভাবে সিলেকশন দেওয়া গভর্নমেন্ট জবে। তো দেখো, যারা পজিটিভ মাইন্ডের স্টুডেন্ট তারা অবশ্যই দেখো এটা যে 60 ডেজেও আমরা অনেক কিছু করতে পারবো, এবং সেই আমাদের মধ্যে যে পোটেনসিয়ালিটি আছে সেই পোটেনসিয়ালিটি যেন ব্যর্থ না যায়। কেন আমরা নিজেরাই জানি না যে আমরা কতটা যোগ্য। এটাই সব থেকে বড় ব্যাপার, তোমাদেরকে বারবার হিট করতে চাই আমি তোমাদের সামনে এসে। তো দেখো, আজকে আমরা দেখতে পাচ্ছি এসএসসি এমটিএস 60 ডেজ, এবং এই 60 ডেজে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি কোনো গড়পড়তা কথা বলতে আসেনি এখানে, এই যে প্রথমে পড়ে নাও নিজের কনসেপ্ট গুলো, সেখান থেকে এটা করো সেখান থেকে ওটা করো। আমি আজকে মোটামুটি আসছি সেই স্টুডেন্টদের জন্য যারা মোটামুটি ফর্মটা ঠিকঠাক সময় ফিল আপ করেছে এবং কিছু না কিছু অন্তত পড়ে রেখেছে। একবার নতুন করে শুরু করার জন্য কেউ আসে, আমি আশা করছি হয়তো নতুন করে কেউ শুরু করছে না, বা নতুন করে যারা শুরু করছো তাদেরকে বলবো যে অনেক লেট হয়েছে, তাও একবার খেলে নাও এবছর, তাও একবার খেলে নাও। খেলাটা বলে দিচ্ছি তোমাদেরকে একটার পর একটা, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? দেখো, সিট সংখ্যা 500+, 542 সামথিং লিখেছে, এটা আরো বাড়বে, কারণ এসএসসি এমটিএস কি হয়, খেপে 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 বাড়ায়। এবং সেটা কোথায় না, ওয়েস্ট বেঙ্গলে। আমরা সেন্ট্রাল নিয়ে আমাদের কোনো কাজ নেই, ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। ডেজ কত না 60। দেখো বাবা, এটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি করে দিয়েছি যে কতদিন আছে। তার কারণ হচ্ছে যে 24শে অক্টোবর, 24শে অক্টোবর তোমার এসএসসি সিজিএল শেষ হচ্ছে, তাহলে নভেম্বরে গিয়ে তোমার আহ 14ই অক্টোবর সিজিএল এর লাস্ট পরীক্ষা থাকছে, মানে যেগুলো সেই মানে প্রবলেম হয়েছে। এবং তুমি ধরো অক্টোবরের শেষের দিকে ধরো তোমার সিএইচএসএল সেটাও ডেট দিয়ে দিয়েছে। এবং তাহলে সিএইচএসএল যদি অক্টোবর শেষের দিকে দেওয়া, তাহলে এক মাস পরে এমটিএস, তাহলে এমটিএস এর জন্য আমরা নভেম্বর পাচ্ছি। তাহলে অক্টোবর নভেম্বর এই দুটো মাস পেলেই তো আমরা কতদিন না মিনিমাম 60 ডেজ আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এই 60 ডেজ এর প্রিপারেশন কি হতে পারে? দেখো, 60 ডেজ সাবজেক্ট কটা? দুটো। ম্যাথ আর জিআই পড়ার সময় আমার নেই যারা এসএসসি এমটিএস এর প্রিপারেশন নিচ্ছ। তার কারণ হচ্ছে ম্যাথ আর জিআই হচ্ছে কোয়ালিফাইং। তোমাদেরকে একবার ছোট করে লিখে দিই। দেখো, ম্যাথ এবং জিআই থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট হাফে পরীক্ষা হবে। এটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং, অর্থাৎ তোমাকে এখানে শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে? এবং যেটা আসল জায়গা সেটা হচ্ছে কি না, ইংলিশ এবং জিকে। এখান থেকে 25টা করে প্রশ্ন থাকবে, ইন্টু 3 সমান হচ্ছে 75 প্লাস 75, মানে কত? 150 নম্বরের পরীক্ষা। আমি এবারে টার্গেট ধরছি 130, কারণ এবারে পশ্চিমবঙ্গের সিটটা অনেকটা বেশি আছে। ঠিক আছে? তো বেশ, 130 ধরি এগোলাম। তো এবারে আমরা 130 পেতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা ভালো করে বোঝো। দেখো, এটা হচ্ছে জিকের জন্য লিখেছি, আর এটা হচ্ছে ইংলিশের জন্য লিখেছি। জিকেরটা আগে বলে দিই। ঠিক আছে? আমি জিকেটা প্রথমে বলে দিই, কারণ জিকেতে স্টুডেন্টরা অনেক বেশি প্রশ্ন করে যে, ঠিক আছে, এবং জিকেটা আমি ভালোভাবে অধ্যয়ন করি এসেছি যে আমি কিছু বলতে যেটা বলতে চলেছি সেটা যেন ঠিকঠাক বলতে পারি। তো দেখো, মক এবং অ্যানালিসিস এই দুটোর ওপর চলবে এই 60 ডেজ এর খেলা। দেখো বাবা, কনসেপ্ট আমরা পড়েছি এবং কনসেপ্টটাকে কি করে পড়বো সেটাকেও আমি তোমাদেরকে পদ্ধতি বলে দিচ্ছি। যেগুলো কনসেপচুয়াল, মনে করো তুমি একটা যে কোনো বইকে তুলে নাও, যে বইটা থেকে তুমি মোটামুটি পড়েছো, ডেসক্রিপটিভ, সেটা তোমার আরিয়াদ হতে পারে, সেটা তোমার টেক্সট বুকের কোনো বই হতে পারে, অথবা তুমি বলতো লুসেন্টের বই পড়েছো। যা সকাল সন্ধ্যে রিডিং পড়ো, যখনই তুমি ফাঁকা আছো রিডিং পড়ো। রিডিং এ তুমি কতটা বুঝছো কতটা নাম বুঝছো ইট ডাজন্ট ম্যাটার, বাট সিরিয়াসলি তুমি রিডিং পড়ে যাও, এটা কিন্তু প্রচন্ড কাজের। এবং র্যান্ডামলি এমসিকিউ পড়ে যাও, এটা কিন্তু রিডিং এর মধ্যে পড়ছে। র্যান্ডামলি এমসিকিউ পড়ে যাও এবং সিরিয়াসলি ঘড়ি ধরে বসো, এবং সেখানে দুটো জিনিস চেক করো, একটা হচ্ছে অ্যাকিউরেসি, মানে তুমি কতগুলো ঠিকঠাক আনসার করতে পারছো, আর 2 নম্বর হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। সেটা কিসের মাধ্যমে দেবে না, মক প্লাস অ্যানালিসিস। মক দেওয়ার পরে উঠে চলে গেলে না, মক দেওয়ার পরে তুমি 1 ঘন্টা রেস্ট নাও, কিন্তু তারপরে সেটা ফিরে এসে মকটাকে অ্যানালিসিস করতে শেখো। যতদিন না মক অ্যানালিসিস করবে ততদিন চাকরি পাবে না। যত বেশি মক অ্যানালিসিস করবে তত বেশি তোমার মধ্যে থেকে পোটেনশিয়ালিটি বৃদ্ধি পাবে।
তুমি তত বেশি বুঝতে পারবে যে এই জায়গায় আমার খামতি আছে, এই জায়গাটা আমাকে ভালো করে পড়তে হবে। আর তুমি তত বেশি বুঝতে পারবে যে এইখানে এই জিনিসটাকে এত শর্টকাটে করা যায়, ওইখান থেকে শর্টকাটে করা যায়, এখান থেকে প্রশ্ন এসেছিল তাহলে এবারে প্রশ্ন আসবে না, ওখান থেকে প্রশ্ন এসেছিল তাহলে এখান থেকে আসতে পারে। এই যে নিজের মধ্যে রিপারকেশন গুলো, এগুলো তৈরি হবে যখনই মক টেস্ট এবং অ্যানালিসিসটাকে যুক্ত করে পড়বে। আদারওয়াইজ কোনোদিন আসতে পারে না এগুলো, সারা জীবন লক্ষ্যেই শুধিয়ে যাবে। আমি ওই প্রসঙ্গে যাব না আজকে খুব সিরিয়াসলি কথা বলতে চলেছি। তাহলে আমি জিকে রিড করছি, এমসিকিউ রিড করছি এবং মক প্র্যাকটিস করছি, অ্যানালিসিস করছি, এটাই হচ্ছে আমার কাজ। এবং এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ইনক্লুড করে নিও। কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র রিডিং পড়ে যাও, এমসিকিউ রিডিং পড়ে যাও। বেশ স্যার, ইংলিশে কি করব? রিডিং কনসেপ্ট। তোমার আর নতুন করে শেখার কিছু নেই, যে কনসেপ্ট গুলো শেখানো হয়েছে বলো আমি শিখিয়েছি, ধরো তোমার কাছে পেড ব্যাচ আছে, তুমি জাস্ট ওগুলো রিড করে যাও, ঠিক আছে? প্র্যাকটিস এমসিকিউ। এবং এমসিকিউ গুলো কিরকম প্র্যাকটিস করবে না, দুভাবে প্র্যাকটিস করবে। দেখো বাবা, একটা হচ্ছে কিনা চ্যাপ্টার ওয়াইজ, খুব প্রয়োজন, কারণ ইংলিশের স্টুডেন্টরা এখানেই পাগল হয়ে যায়। চ্যাপ্টার ওয়াইজ করাটাও খুব প্রয়োজন। মনে করো তুমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনস, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়মস, প্রভাবস, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, এগুলো যদি চ্যাপ্টার ওয়াইজ না পড়ো না, এমসিকিউ তুমি বুঝতে পারবে না কিছু, দুটোর মধ্যে মেল করতে পারবে না। এবং মিসলেনিয়াস প্র্যাকটিস। তাহলে এই যে এমসিকিউ গুলো, এগুলো পড়ছো, লিখছো, যাই করো না কেন, চ্যাপ্টার ওয়াইজও করবে এবং মিসলেনিয়াস প্র্যাকটিসও করবে। এবং সবথেকে বড় কথা, এখানেও সবথেকে বড় জোর দিয়েছি মক টেস্টে, এখানেও জোর দিয়েছি কোথায় না মক প্র্যাকটিস, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে এই দুটোই কিন্তু রিভিশন চাই প্রতিদিন। এই দুটোই কিন্তু রিভিশন চাই প্রতিদিন। উইদাউট রিভিশন কিছু করতে পারবে না। তুমি যদি ভাবে এরকম পড়ে নিলাম, এই শেষ হয়ে গেল, তা নয়। রিভিশন যেন রাত্রিবেলা সন্ধ্যে 7টা থেকে শুরু হয়ে রাত্রি 11টা পর্যন্ত চলে। 4 ঘন্টা মিনিমাম রিভিশন থাকবে, যেগুলো পড়লাম সেগুলো। সপ্তাহে 2 দিন রিভিশন থাকবে, যেগুলো সারা সপ্তাহ ধরে পড়েছি সেগুলো। তবেই কিনা তুমি কিছু করতে পারবে। সবাই বলে যে হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি অফ সাকসেস। আমি তোমাদেরকে বলছি শেখো আজকে, সেটা হচ্ছে যে রিপিটেশন ইজ দ্য কি অফ সাকসেস। ঠিক আছে? আজকে যদি না বুঝো, আগামীকাল বুঝলে আরো লেট করবে, আজকেই বোঝো। 2 নম্বর জায়গা দেখো, আমি একবারে সিম্পল ওয়েতে নিয়ে এসেছি যে স্যার আমরা যদি কোশ্চেন আনসার প্র্যাকটিস করি, মক করি, কি করব না, ডেইলি তোমাকে 500টা এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই 500 ইনটু 60 সমান কত হচ্ছে? ঠিক আছে, এই 30,000 এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। অত চারটিখানি ব্যাপার নয়, ঠিক আছে? আমি তোমাকে বলবো 2 মাসের স্ট্র্যাটেজি কিরকম, এইটুকু পড়ো, তোমাকে সান্ত্বনা দিয়ে চলে যাব, তোমার লাইফটাকে খেয়ে নিয়ে, এটা আমার উদ্দেশ্য নয় বাবা। এই জীবনে 11 বছর আজকে টিচিং প্রফেশনে আছি, বহু জায়গায় পড়েছি, বহু স্টুডেন্টস আমার কাছ থেকে বেরিয়েছে, পার্সোনালিও বেরিয়েছে এবং ইনস্টিটিউশনের মাধ্যমে বেরিয়েছে। শুধুমাত্র আমি এইটুকু বুঝি, স্টুডেন্টসকে বুঝি। আজকে খোলা কথা বললাম। যারা নেগেটিভ কমেন্ট করবে, যারা উল্টোপাল্টা কথা বলছে, তাদেরকে ছেড়ে দাও। আমি তাদেরকে চিনি না, তাদেরকে জানি না, জানতে চাইও না, ঠিক আছে? সিরিয়াস স্টুডেন্টস প্রচুর আছে। আজকের দিনে যখন ক্লাস করাচ্ছি, 35টার মতো লাইভ থাকছে একটা চ্যানেলে, তাহলে সেটা 35টা স্টুডেন্ট কোথেকে আসে? তারা সিরিয়াস স্টুডেন্ট বলি তারা আসে। তাহলে তুমি যদি এই জায়গায় থাকতে চাও, তবেই এই ভিডিওটা দেখো, তবেই ভিডিওতে কিছু উপলব্ধি করতে শেখো। খুব সিম্পল কথা। 500 এমসিকিউ ডেইলি সলভ, সব মিলিয়ে। এই যে আগেরটা লিখলাম, ইংলিশ, জিকে, মিনিমাম 500টা তোমার যেন হয়, ঠিক আছে? যারা চাকরি পায় তারা এরকমই প্র্যাকটিস করে শেষের 2 মাস। এবং 30,000 যেন যায় উইথ রিভিশন। এই 30,000 একবার পড়বো না, মিনিমাম 3 বার পড়বো, সেই সময় আমার কাছে আছে। তো এরকম ডেইলি সলভের মধ্যে কি থাকবে? রিভিশন থাকবে, অ্যানালিসিস থাকবে, রিভিশন থাকবে, অ্যানালিসিস থাকবে। এবং এখান থেকে দেখবে অনেক খুঁটিনাটি তুমি নিজের মধ্যে থেকে আবিষ্কার করতে পারবে। আমার এই জায়গাটা তৈরি হয়নি, এই জায়গাটা একবার দেখে নি, ঠিক আছে? আগের বারে তো এই জায়গা থেকে আমি করতে পারিনি, এই জায়গা থেকে যদি প্রশ্ন হতো তাহলে কি হবে? এই যে বিভিন্ন টেনশন, বিভিন্ন পজিটিভিটি, নেগেটিভিটি, এই করতে করতেই কিন্তু 2 মাস কাটবে, ঠিক আছে? কি প্রিপারেশন নেবো আর কবে থেকে নেবো, এটা করে যেন 2 মাস না কাটে। শেষ 2 মাসে নিজেকে নিগড়ে দাও, শেষ 2 মাসে নিজেকে বুঝিয়ে দাও যে তুমিও পারো কিছু করতে, তোমার মধ্যেও কিছু আছে, ঠিক আছে? এই পৃথিবীতে তোমাকে তখনই লোকে চিনবে, পরিষ্কার কথা, তোমাকে লোকে সম্মান দেবে যখন তুমি কিছু করে দেখানোর হিম্মত রাখবে। সেটা তোমরা দেখাতে যদি পারো তাহলে করতে পারো। আমি শুধু বলবো, ডেজ কম নেই, অপরচুনিটি তো কম নেই, তোমার মধ্যে পোটেনশিয়ালিটি কম নেই। তুমি নিজেও জানো না যে তোমার মধ্যে কি আছে, বিকজ তুমি চারদিক থেকে হয়তো তোমাকে বিভিন্ন লোকে তোমাকে নেগেটিভিটি দিয়ে ভরিয়ে দিয়েছে জীবনে, তার জন্য তুমি নিজেকে চিনতে পারছো না। আজকে চেনো, আজকে পড়ো, যেভাবে পড়লাম সেভাবে পড়ো। আর সব থেকে বড় কথা দেখো, অস্বীকার করতে লাভ নেই যে এইটুকু সময়ের মধ্যে আমাকে প্রিপারেশন নিতে গেলে আমার তো একটা পেড ব্যাচ চাই। তো পেড ব্যাচে যেখানে সব থেকে বড় আমাদের অফার এসছে,
সেটা হচ্ছে কি বলতো, সুপার পাস লাইভে দেখো 6+6 মাস 599 টাকায় তুমি পাবে, আর 3 ঘন্টার মতো আছে তোমার কাছে অফার। তো তুমি কি করবে, প্রথমে টেক্সটবুক সুপার কোচিং অ্যাপে যাবে, সেখানে গিয়ে জাস্ট দেখবে টেক্সট সুপার পাস লাইভ লেখা আছে, ওখানে কি টাইপ করবে, GOUTAM, এটা হচ্ছে আমার কোড। এই কুপন কোড দিলেই তোমার 599 চলে আসবে, 1 বছরের জন্য নিয়ে নাও। অনেক কাজে লাগবে, MTS এ কাজে লাগবে, গ্রুপ সি গ্রুপ ডি কাজে লাগবে, আপার প্রাইমারি কাজে লাগবে, রেলের জন্য কাজে লাগবে, কিসে কাজে লাগবে না, সবই তুমি পাচ্ছ এখান থেকে। তো আর একটা কাজ করতে পারো, তুমি যদি আমাকে কল করতে পারো 7908100347, রাত্রি 12টার মধ্যে কল করে নাও, আমি অ্যাভেলেবিলিটি থেকে তোমাকে পারচেজটা করিয়ে দিতে পারবো। ঠিক আছে, শুধু এটুকু অঙ্গীকার নাও যে যেন যেরকম স্যার বললেন সেরকম যেন প্র্যাকটিস করতে পারি এবং নিজের জীবনকে উন্নতি করতে পারি। জীবন অনেক বড় তোমার কাছে, তোমার এখন অনেক কম বয়স, জীবনে অনেক কিছু তুমি দেখবে, অনেক কিছু জিনিস উপলব্ধি করবে, এবং সেটা একটা গুড মেমোরিজ হিসেবে তোমার যেন থাকে, সেইটা চেষ্টা করো। সবসময়ই হেরে যাওয়ার দলে থেকো না, যারা জিতেছে, যারা সাকসেসফুল, তাদের দলে থাকার চেষ্টা করো, এবং সেই দলে থাকার জন্য তোমার সে যথেষ্ট পোটেনশিয়ালিটি আছে, সেটাকে ব্যবহার করো। সে ব্যবহার করলে তবেই না তুমি নিজেকে চিনতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। ক্লাসটা ভালো লাগলে, সেশনটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার তো করছো, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আরেকটা কথা, যে সমস্ত কিছু নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলটা ফলো করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।